বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম হালাকায় আমরা লেখকের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় হালাকায় আমরা এই বইয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেছি এবং তৃতীয় হালাকায় আমরা লেখকের উল্লেখিত ইস্তিগফারের প্রথম কারণ নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকের হালাকায় আমরা ইস্তিগফার করার দ্বিতীয় কারণ নিয়ে আলোচনা করব, যাকে শায়েখ আমলের ঘাটতি বা অসম্পূর্ণতা হিসেবে বইয়ে উল্লেখ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু ফরজ ওয়াজিব ইবাদত নির্ধারণ করে দিয়েছেন এবং আমাদেরকে সেগুলো আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন ও এই ইবাদতগুলো সবার কাছে পরিচিত। কিন্তু আমাদের মাঝে এমন কেউ নেই যে এই নির্ধারিত পরিচিত ইবাদতগুলো যথাযথভাবে ও পরিপূর্ণভাবে আদায় করতে পারি। হোক তা আমাদের অপারগতার কারণে কিংবা অজ্ঞতার কারণে বা আমাদের অসতর্কতার জন্য, উদাসীন চিত্ত বা অবহেলার কারণে কিংবা অন্য কোনো কারণে হতে পারে। শাইখ বলেন, ভুল ত্রুটি আমলের অবিচ্ছেদ্য একটি অংশ। আমাদের আমল ও ইবাদতে কিছু না কিছু ভুল ত্রুটি থেকেই যায়। এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। যেমন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, যা সুনানে আবু দাউদ, আন-নাসাই এবং মুসনাদে আহমদ ও ইবনে হিব্বানে বর্ণিত আছে। এক ব্যক্তি সালাত আদায় করে এবং সালাত শেষে সে অর্থাৎ ওই সালাতের 10 ভাগের 1 ভাগ বা 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ কিংবা অর্ধেক সওয়াব লাভ করে। এমন হওয়ার কারণ হলো সালাতের মাঝে বিভিন্ন বিষয় যেমন খুশুখুজু, ধীরস্থিরতা, নম্রতা এগুলোর প্রতি অবহেলা প্রদর্শন করা। একজন ব্যক্তি সালাতের সময় বিভিন্ন পজিশনে অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা অবলম্বন না করার কারণে আজর হারাতে পারে। এছাড়া এমন আরো অন্যান্য বিষয় রয়েছে। এমনকি এই হাদিসে যেমনটি এসেছে, মাঝে মাঝে সওয়াব লাভের পরিমাণ এর চেয়েও কম হতে পারে। এই পরিমাণ দশমাংশের কম হতে পারে কিংবা শূন্য হতে পারে। যেমনটি সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তাকে কিছু জিজ্ঞেস করে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল করা হবে না। সে হয়তো সালাত আদায় করবে কিন্তু 40 দিন পর্যন্ত তার এই সালাতের জন্য কোনো সওয়াব লেখা হবে না। এবং কেউ যদি গণকের কথায় বিশ্বাস রাখে তবে অবশ্যই সেটা কুফর। লেখকের উল্লেখিত ত্রুটি বিচ্যুতিগুলো কিছু এমন যেগুলো অবসম্ভাবী। এর মাঝে কিছু রয়েছে এমন যা আমলকে বাতিল করে দেয়, আর কিছু এমন সওয়াবকে কমিয়ে দেয়। আমল বাতিল করে এমন ত্রুটি বিচ্যুতিগুলোর উপর গুরুত্বপূর্ণ একটি দৃষ্টান্ত হলো সে হাদিসটি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ভুলভাবে সালাত আদায়কারী সাহাবী শিরোনামে পরিচিত লাভ করে। হাদিসটি হচ্ছে বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ সহ 4টি সুনান গ্রন্থে সংকলিত আছে। এই হাদিসটি 4 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। হাদিসটি হচ্ছে, এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করছিলেন এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছিলেন। সালাত শেষ হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিরে যাও এবং আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তো 3 বারের প্রত্যেকবারই তিনি সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবারই বলেন যে ফিরে যাও এবং আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তৃতীয়বারের পর সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিক্ষা দিন, আমাকে শিখিয়ে দিন আমি কিভাবে সালাত আদায় করব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাত আদায়ের পদ্ধতি শিক্ষা দিলেন এবং এই হাদিসটি সালাতের বিবরণের উপর একটা স্বতন্ত্র রেফারেন্স হিসেবে বিবেচিত হয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে না দেখতেন, তিনি হয়তো ভাবতেন যে তার সালাত যথাযোগ্য এবং পূর্ণাঙ্গ সালাত ছিল, যেমনটা আজকের সময় অনেকের ক্ষেত্রে হয়। এবং এই ঘটনা ঘটেছিল যখন সদ্য সালাত আদায়ের আদেশ এসেছিল এবং এমন কিছু ব্যক্তিদের শিক্ষা দেওয়া হয়েছিল যারা শেখার প্রতি ছিলেন অত্যন্ত আন্তরিক ও মনোযোগী। কল্পনা করুন, এখন 1400 বছর পরে যখন এমন অনেক ব্যক্তি আছে যারা যে কোনো বিষয়ে উদাহরণস্বরূপ সালাত ও ওযু শেখার বিবরণ
শেখাটা এবং শেখানোটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তাকে খাটো করে দেখে। বর্তমানে আপনি প্রকৃতপক্ষে এমন কতজন ব্যক্তিকে খুঁজে পাবেন যাদেরকে বলা যাবে যে ফিরে যাও, তুমি আমার সালাত আদায় করো, তোমার সালাত আদায় হয়নি। ভুলভাবে সালাত আদায়কারী এই সাহাবী রাদিয়াল্লাহু আনহুর নিয়ত অবশ্যই শুদ্ধ ছিল, কিন্তু আমল সম্পাদনের জন্য এটি যথেষ্ট নয়, কেননা তা অবশ্যই যথাযথ নিয়ম অনুসারে সম্পাদন করতে হবে। সহিহ বুখারীতে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখলেন যে সে রুকু এবং সিজদা ঠিকভাবে আদায় করছিল না। তিনি তাকে বললেন, তুমি সালাত করনি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করেই বললেন যে, এবং তুমি যদি এভাবে সালাত নিয়ে মৃত্যুবরণ করো তবে তুমি এমন ফিতরাতের উপর মৃত্যুবরণ করবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এমন দ্বীনের উপর মৃত্যুবরণ করবে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন নয়। আমলের ত্রুটিগুলো কিভাবে আমলকে বাতিল করে দিতে পারে, এটি হচ্ছে তার উত্তম একটা উদাহরণ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত সালাতের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শাইখ বলেন, আমল করার সময় রিয়া কিংবা আমল করার শেষে উজবের উপস্থিতিতে ইবাদতের প্রতিদান হ্রাস পেতে পারে কিংবা ইবাদতটি বাতিল হিসেবে গণ্য হতে পারে। তাই শাইখ এখানে রিয়া এবং উজবের উপর একটা উদাহরণ উপস্থাপন করেছেন। রিয়া হচ্ছে লোক দেখানোর জন্য আমল করা। এটা হলো দ্বিমুখী সততাপূর্ণ বাহ্যিক আমল। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি উপেক্ষিত হয় এবং লোকদের দৃষ্টি আকর্ষণ করাই হয় মুখ্য উদ্দেশ্য এবং আমল সম্পাদন করার মূল কারণ। আউযুবিল্লাহ। এজন্যই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, রিয়া হচ্ছে সৃষ্টির সাথে শিরক করার একটি রূপ। কেন? কিভাবে? কেননা ব্যক্তি তার ইবাদত সম্পাদন করছে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য বা মানুষের সন্তুষ্টি, প্রশংসা, বাহবা পাওয়ার আশায় অথবা অন্য কোনো কারণে। অথচ এই ইবাদত একনিষ্ঠভাবে শুধুমাত্রই আল্লাহ তাআলার জন্যই হওয়া উচিত ছিল। আর রিয়াকারী ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এমন ব্যক্তিদের শরীক স্থাপন করে যাদেরকে সে মুগ্ধ করার চেষ্টা করছে কিংবা যাদেরকে সে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। রিয়ার মতো আরেকটি হচ্ছে উজব। উজব হলো অভ্যন্তরীণ অহমিকা, অসার দাম্ভিকতা। শাইখ এখানে উজবকে সংজ্ঞায়িত করেছেন এভাবে যে, যখন কোনো ব্যক্তি ইবাদত করার পর কিংবা অতীতে সম্পাদিত কোনো ইবাদতের জন্য নিজেকে সম্মানিত এবং গৌরবের দৃষ্টিতে দেখে, নিজেকে উচ্চ মর্যাদার মনে করে, তখন সেটা উজব। উজবে আক্রান্ত লোকেরা তাদের সালাত, দাওয়া কিংবা ইবাদতকে আল্লাহর প্রতি তাদের অনুগ্রহ হিসেবে বিবেচনা করে। তারা এটা উপলব্ধি করতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই একক সত্তা যিনি তাদেরকে এই ইবাদতগুলো করার তৌফিক দিয়ে তাদের উপর অনুগ্রহ করেছে। উজবের এই অনুভূতি বা বোধ অন্তরে লুকায়িত অবস্থায় থাকতে পারে বা কথার মাধ্যমে প্রকাশিত হতে পারে বা তাদের কাজের মাধ্যমে দৃষ্টিগোচর হতে পারে এবং একজন ব্যক্তির মাঝে এই ব্যাধি বিভিন্ন মাত্রায় থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 17 নম্বর আয়াতে বলেন, এই লোকেরা মনে করে যে তারা ইসলাম কবুল করে তোমাদের প্রতি অনুগ্রহ করেছে। তাদেরকে বলে দাও, তোমরা তোমাদের ইসলাম কবুলের দ্বারা আমার প্রতি কোনো অনুগ্রহ করনি, বরং আল্লাহই তোমাদের ঈমানের পথে পরিচালিত করে তোমাদের প্রতি অনুগ্রহ করেছে, যদি তোমরা ঈমান আনার দাবিতে সত্যবাদী হয়ে থাকে। কিছু উলামায়ে কিরামের মতে এই আয়াতটি নাজিল হয়েছে একটি বেদুইন গোত্রকে উদ্দেশ্য করে। তারা ছিল আরবের একটি গোত্র যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগ্রহ প্রদর্শন করতে গিয়েছিল, কারণ তারা রাসূলুল্লাহর সাথে যুদ্ধ না করে তার দাওয়া গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল। তো এর উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে, আপনি তাদেরকে বলুন, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে অনুগ্রহ করেছে মনে করো না, বরং আল্লাহই তোমাদের ঈমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। মূলত আল্লাহই আপনাকে সম্মানিত করেছেন ইসলামের দাওয়াহ দিয়ে। কিয়ামুল লাইল, ফরজ ইবাদত, ফরজ সালাত, হিজাব, নিকাব পরিধান, ফরজ নফল আমলের তৌফিক দিয়ে তিনিই আপনাকে অনুগ্রহ করেছেন। সুতরাং উজবের ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে। ইতিপূর্বে আমি রিয়ার ব্যাপারে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা উক্তি উল্লেখ করেছিলাম, যেখানে তিনি বলেন যে রিয়া হচ্ছে অন্যের জন্য শিরক আর উজব হলো নিজের জন্য শিরক করা। কেননা এক্ষেত্রে একজন ব্যক্তির ইবাদতে আত্ম অহংকার
আত্মতৃপ্তি জড়িয়ে থাকে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যার আমলের মধ্যে রিয়া বিদ্যমান সে ইয়াকা না'বুদু অর্থাৎ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এই আয়াতের শর্ত পূরণ করে না। সে কিভাবে বলতে পারে যে ইয়াকা না'বুদু আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, যখন সে কিনা লোক দেখানোর জন্য আমল করছে, সে আমলের একাংশ অথবা পুরো অংশ অন্যের জন্য করে, যার প্রকৃত হকদার শুধুমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সে ইয়াকা না'বুদু বা আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি এই আয়াতের শর্ত পূরণ করে না। তিনি আরো বলেন, যার আমলের মাঝে উজব রয়েছে সে ইয়াকা নাস্তাঈন অর্থাৎ আমরা কেবল আপনার কাছেই সাহায্য চাই আয়াতের শর্ত পূরণ করে না। কেননা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ সাহায্য চাওয়ার পরিবর্তে সে নিজের নফসের বশবর্তী হয়ে অন্তরে থাকা অহংকারকে আমলের সাথে যুক্ত করে ফেলছে। সুতরাং যে ব্যক্তি ইয়াকা না'বুদুর শর্ত পূরণ করে সে রিয়া থেকে মুক্ত হয়ে গেল, আর যে ইয়াকা নাস্তাঈনের শর্ত পূরণ করে সে উজব থেকে মুক্ত হয়ে গেল। ইবনে হাজম বলেছেন, উজব হলো বড় গুনার একটা এবং সবচেয়ে বড় আমল নষ্টকারী কাজগুলোর একটা। নিজেকে উজ এবং রিয়া মুক্ত করা প্রথম দিকে বেশ কষ্টসাধ্য হয়ে থাকে, কিন্তু ক্রমাগত এর বিরুদ্ধে লেগে থাকলে এবং আত্মসংবরণ করলে একসময় এটি সহজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় একজন ব্যক্তির ইবাদতের পরিমাণ কম এবং তার চেয়ে বরং একজন উজপূর্ণ ব্যক্তির ইবাদতের পরিমাণ অনেক বেশি, কিন্তু সে কম ইবাদতের বান্দার মনে আমলের অপূর্ণতার কারণে থাকে দুঃখ, নম্রতা, থাকে আল্লাহর ইবাদতে তার ত্রুটি সংশোধনের আকাঙ্ক্ষা। তার মনে অতীতের ভুল ও অপূর্ণতাগুলোর কারণে ক্রমাগত অনুশোচনা কাজ করে। সে অতীতের কমতি ও ভুলগুলো সংশোধন করতে থাকে বা করার চেষ্টা করে, আর এই কাজগুলোর ফলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক মর্যাদার অধিকারী হয় সেই উজপূর্ণ ব্যক্তির চেয়ে, যার আমল পরিমাণের দিক থেকে অনেক বেশি কিন্তু হুজব দ্বারা আক্রান্ত। নিজের ইবাদত এবং আমলের প্রতি অসন্তুষ্ট, অপরিতৃপ্ত থাকাও আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটি নিয়ামত, এবং যে ব্যক্তির মধ্যে এই অনুভূতি আছে তার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। যখন উজ এবং রিয়া একজন দায়ী ও আবিদ কিংবা কোরআন তিলাওয়াতকারী বা মুজাহিদের অন্তরে প্রবেশ করে, তখন তার সমস্ত অর্জনই এই উজ আত্মগত করে। উজ এবং রিয়া সবকিছুকেই ধ্বংস করে দেয়। জীবনের মূল সাফল্য তখনই লাভ হয় যখন আল্লাহ কোনো ব্যক্তিকে তার নিজের উপর ছেড়ে দেন না, কিন্তু উজ হলো মূলত নিজেকে নিজের অধীনস্থ করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার নিজের উপর ছেড়ে দেয়াটা আপনার জন্য চরম দুর্ভাগ্যের, আর আপনি নিশ্চয়ই কখনোই চাইবেন না এক পলক কিংবা এর চেয়ে কম সময়ের জন্য আল্লাহ আপনাকে নিজের উপর ছেড়ে দিক। উজবের অর্থ হলো নিজেকে নিজের দায়িত্বশীল করে নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এর ব্যাধি থেকে আশ্রয় চেয়ে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমি আপনার রহমতের আশা করি, আপনি আমাকে ক্ষণিকের জন্য আমার নিজের উপর ছেড়ে দিয়েন না। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কারো জন্য কল্যাণ দেয়া হয়, তখন আল্লাহ তার জন্য নম্রতা, নিরহংকারতা দান করেন এবং তাকে বারবার আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ করে দেন। সে নিজেকে নিঃস্ব এবং ক্ষমতাহীন ভাবে। সে তার ইবাদতে যতই পারদর্শী হোক না কেন, কেবল আল্লাহর সাহায্যের প্রয়োজন অনুভব করে। যদি আপনার কোনো আমলের মধ্যে উজ প্রবেশ করে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি এই আমলের মধ্যে থাকা অবস্থায় মারা যেতে পারবো? যখন আপনি গভীরভাবে চিন্তা করে এর সঠিক উত্তর উপলব্ধি করতে পারবেন, ইনশাআল্লাহ আপনি উজ থেকে মুক্ত হতে পারবেন। পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আমি একটু রিয়া সম্পর্কে আরেকটু বলতে চাই, যেহেতু এটি নেক আমলকে বাতিল করে দেয়। যদি কেউ লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করা শুরু করে, তখন রিয়ার কারণে সেই ইবাদতের প্রতিদান নষ্ট হয়ে যায়। আবার কেউ যদি একাগ্রতার কারণে ইবাদত শুরু করে কিন্তু পরবর্তীতে ইবাদত চলাকালীন অবস্থায় রিয়া অনুপ্রবেশ করে, তবে হতে পারে সেই ইবাদত রিয়ার সাথে যুক্ত কিংবা এটি আলাদাভাবে রিয়া মুক্ত হতে পারে। উদাহরণস্বরূপ এখানে তারাবি সালাতের কথা বলা যেতে পারে। আপনি পরিপূর্ণ একাগ্রতার সাথে 2 রাকাত তারাবি সালাত আদায়ের উদ্দেশ্যে গেলেন,
এবং 2 রাকাতের পর আপনি কাউকে আসতে দেখলেন আর তখন আপনি তার আগমনের কারণে আরো 2 রাকাত সালাত বেশি আদায় করলেন তাকে দেখানোর উদ্দেশ্যে। এই অবস্থায় আপনার প্রথম 2 রাকাত গ্রহণযোগ্য হবে এবং পরের 2 রাকাত বাতিল হিসেবে পরিগণিত হবে, কারণ এই 2 রাকাত আমল একে অপরের সাথে যুক্ত ছিল না। অথবা আরেকটি উদাহরণ হতে পারে, মনে করেন কেউ 10 টাকা দান করলো আর তখন তাকে কেউ দেখলো না, তারপর মানুষজন আসার পরে সে আরো 10 টাকা দান করলো লোক দেখানোর উদ্দেশ্যে, তখন তার দান করা প্রথম 10 টাকা আল্লাহর কাছে কবুল হতে পারে, পরেরটা কবুল হবে না। যে ইখলাসের সাথে প্রথম আমলটি করেছে বলে প্রথম আমলটির প্রতিদান আল্লাহ তাকে দিবেন, কিন্তু লোক দেখানোর উদ্দেশ্যে তার করা দ্বিতীয় আমলটি লোকেরই প্রশংসা পাবে, যা সে চেয়েছিল, কিন্তু আল্লাহর পুরস্কার থেকে সে বঞ্চিত হবে। কিন্তু যদি কোনো ইবাদত একই সাথে যুক্ত থাকে এবং পরিপূর্ণ ইখলাসের সাথে সেই আমল শুরু করার পর সেটিতে রিয়া অনুপ্রবেশ করে এবং সে ব্যক্তি যখন নিজেকে রিয়া মুক্ত করার চেষ্টা না করে, তবে তার পুরো আমলই বাতিল হয়ে যাবে। যেমন কোন একটি সালাতের শুরুতে ইখলাসের সাথে সে শুরু করলো এবং সালাতরত অবস্থায় রিয়া অনুপ্রবেশ করলো, তখন পুরো সালাতই বাতিল হয়ে যাবে, কারণ রিয়া মুক্ত এবং রিয়া যুক্ত আমল একই সাথে বিদ্যমান ছিল। কিন্তু যদি ব্যক্তিটি রিয়া অনুপ্রবেশের পর নিজেকে সংবরণ করার চেষ্টা করে, নিজেকে রিয়ার চিন্তা থেকে মুক্ত রাখার চেষ্টা করে, আত্মনিয়ন্ত্রণ করে এবং এটিকে সে অপছন্দ করে, তখন ইনশাআল্লাহ তার পূর্ণ সালাতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবে। এমনকি সে যদি পরিপূর্ণ আন্তরিকতার সাথে সে কাজটি করে, আল্লাহ তাকে নিজেকে এই কাজের জন্য অর্থাৎ রিয়া থেকে নিজেকে সংবরণের চেষ্টা করার জন্য প্রতিদান দিবেন। ইবাদত সম্পূর্ণ করার পর যদি রিয়া মনে অনুপ্রবেশ করে, তখন তা ইবাদতকে বাতিল করবে না, বরং ইবাদতটি সঠিক বলেই গণ্য হবে, কারণ ইবাদতটি সঠিকভাবে সম্পন্ন হয়ে গেছে আর রিয়ার চিন্তাটি এসেছে সম্পন্ন হওয়ার পরে। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার জামিউল উলুম ওয়াল হিকাম গ্রন্থে বলেছেন, কেউ কোনো ভালো কাজ করলো তারপর এর ফলস্বরূপ সে আল্লাহর অনুগ্রহের কথা ভেবে খুশি হলো, এতে কোনো ক্ষতি নেই। তো এরপর শাইখ বলেছেন, ইবাদতের ঘাটতি পূরণের জন্য ইবাদতের পর ইস্তিগফারের কথা বলা হয়েছে। তিনি কিছু উদাহরণ এনেছেন যেখানে ইবাদতের পর ইস্তিগফার করার কথা বলা হয়েছে। এরকম কিছু উদাহরণ আমি ভূমিকাতেই আলোচনা করেছিলাম, যেমন সাওবানের হাদিস, সহিহ মুসলিম থেকে বর্ণিত। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সালাত আদায়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার ইস্তিগফার করতেন। ইফাত ও হজের পরও তিনি ইস্তিগফার করতেন। কেউ জিজ্ঞেস করতে পারেন যে ইফাত কি? ইফাত হলো হজের সব কাজ শেষের 10ম দিন, যেদিন হজের সব কাজ শেষ হয়। এই বিষয়ে সূরা বাকারার 199 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সব মানুষ যেখান থেকে চলে আসে তোমরাও সেখান থেকে চলে আসো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। শেখ আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ও উমরাহ থেকে ফিরে এসেও ইস্তেগফার করেছেন। আমি আরেকটি বর্ণনার কথা বলবো যেখানে বলা হয়েছে জিহাদ থেকে এসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদ, হজ ও উমরাহ করে ফিরতেন তখন তিনি বলতেন, আমরা আল্লাহর তওবা ও ইবাদতের দিকে ফিরছি, আমরা তারই প্রশংসা করি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ থেকে ফিরেও আল্লাহর কাছে মাফ চেয়েছেন। এখানে চিন্তার খোরাক আছে। শেখ নাসির বলেন, কোন কোন আলিমের মতে এখানে কিয়ামুল লাইলের পর ইস্তিগফারের কথা বলা হয়েছে। কিয়াম সম্পর্কিত বড় একটি আয়াত সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনভর নেক আমল করেছেন, জিহাদ করেছেন, তার মতো কেউই নেক আমল করতে পারবে না। তবুও তিনি জীবনের শেষ পর্যায়ে ইস্তিগফার করেছেন। মৃত্যুর মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ও আল্লাহ, আমি তওবা করছি, আপনার ক্ষমা ও করুণা প্রার্থনা করছি। সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এটা হাদিসে এসেছে, তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর আগে বলতে শুনেছি, ও আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমার প্রতি করুণা দেখান, আমাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে আমার সঙ্গী সাথীদের সাথে মিলিত করুন। আমলের পর ইস্তিগফার নিয়ে অসংখ্য দলিল রয়েছে। এই অসম্পূর্ণ হালাকাটির সারসংক্ষেপ হচ্ছে ভুল ত্রুটি, অসম্পূর্ণতা এগুলো আমাদের ইবাদতের অবিচ্ছেদ্য অংশ। তাই আমাদের উচিত আমলের পরে ইস্তিগফার করা। আর এটাকেই শায়খ ইবাদতের ত্রুটি হিসেবে উল্লেখ করেছেন। ইস্তিগফারের সাথে আরেকটি সম্পর্কিত বিষয় হচ্ছে উজর। আমলের পর ইস্তিগফার করার মাধ্যমে বিনয় প্রকাশ পায়, আর এটি অন্তরের থেকে উজরকে দূর করে দেয়। আপনি ইবাদত করার পর আল্লাহর কাছে আকুতি জানান, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়, এটাই উজরকে ধ্বংস করে দিতে পারে। ولا تصدقنا ولا صلينا اللهم لولا أنت ما اهتدينا